রাজধানী ও আশেপাশের এলাকায় শিশুদের ধরে নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ভিক্ষাবৃত্তিতে নামাচ্ছে একটি চক্র। সুযোগ বুঝে নারীদেরও ধরে নিয়ে নামানো হচ্ছে দেহ ব্যবসায়। ৩ মাস আগে কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু নিয়ামুলকে উদ্ধার ও অপহরণকারী শরীফুল ইসলাম র্যাবের হাতে ধরা পড়ার পর এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। শেখর দীপুর রিপোর্ট। দরিদ্র রিকশা চালকের 7 বছরের সন্তান নিয়ামুল এখনো বুঝে উঠতে পারছে না কেন তার উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে, করা হয়েছে অঙ্গহানি। ভিক্ষা করে আমরা আগে দিছে কোরখানে মাথা, তারপরে নমজানে গলা কাছে, পেট কাছে, নুনু কাছে, তারপরে সাদ্দামে পা বাঁধছে, ইসেন দাঁত বাঁধছে। কামরাঙ্গীরচরের পাকাপুল বেড়িবাঁধের একটি ঘরে নির্যাতনের পর সে শুধু জেনেছে বাকি জীবন তাকে ভিক্ষা করতে হবে। অপহরণকারী শরীফুল জানায়, বেড়িবাঁধ এলাকায় এমন নৃশংসতা চালানো চক্রটির নেতৃত্বে রয়েছে ফারুক নামে স্থানীয় এক রাজনৈতিক নেতা। শরীফুল নিজেই কয়েকজনকে ধরে নিয়ে ফারুকের কাছে নিয়ে গেছে বলে স্বীকার করেছে। একটা ইটা দিয়ে বাড়ি দিয়েছি মাথার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে ও পড়ে গেছে। পরে রাসেল মাথা ধরে রাখলো, সাদ্দাম গলাটা কেটে দিল। তারপরে আবার বেরেটটা নিয়ে আমি ওর পেটের মধ্যে একটা পোস্ট মারলাম। একটা লেঙ্গা ছেঁড়া ছিল, লেঙ্গা ছেঁড়ার সাথে ওকে নিয়ে যায়। আমি কি ফারুক ভাই এর বাসায় পোষাই দেন না? কয় না, এর বাসায় পোষাই দিয়ে লাভ কি, আর তো কোনো ঠিকানা আসে নাই। এতে তখন আমি আর দেওয়া কি করেন, কয়ার দেওয়া ভিক্ষা করাই। শিশুটিকে উদ্ধারে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ব্ল্যাক ট্রুথ সেন্টার র্যাবকে সহযোগিতা করে। কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা নাকি যেটা বলেছে যে বাচ্চাদের নিয়ে ধরে আপনার পাতিলের মধ্যে কয়েক মাস রেখে দিয়েছে, 6 months 5 months পাতিলের মধ্যে রেখে দিয়েছে, শুধু পানি খাওয়ায় আর হালকা একটু খাবার দেয়। খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে বাচ্চাটার হাত পা সব শুকায় আপনার পুরো হাড্ডি বের হয়ে যায়, তখন তাকে পাঠায় দেয় কারো কাছে ভাড়া দিয়ে ভিক্ষা করো। র্যাব সদর দপ্তরে যৌথ এক সংবাদ সম্মেলনে র্যাব ও মানবাধিকার কর্মীরা একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে র্যাবের ভূমিকাকে মানবাধিকার কর্মীরা সাধুবাদ জানিয়েছেন। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।